আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সেট ও ফাংশন থেকে। ওকে? তো বলা যায় যে আজকের ভিডিওটা অনেকটাই ইন্টারেস্টিং, কারণ হচ্ছে যে এখানে একের ভিতরে আমরা একসাথে সব পাবো। মানে হচ্ছে সেট ফাংশনের যতগুলো ফাংশন আছে বা সেট বিষয়ক যতগুলা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম আছে, আমরা এক ভিডিওতেই সবগুলো ম্যাথমেটিক্যাল টার্ম সম্পর্কে জানার চেষ্টা করব। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে একটা সেট উদ্দীপক যেটা দেওয়া আছে, যে সার্বিক সেট বলছে ইউ ইকুয়াল হচ্ছে এক্স যেন এক্স বিলংস এন, এবং এক্স হচ্ছে বিজোড় সংখ্যা, এবং এ দেয়া আছে, বি দেয়া আছে, সি দেয়া আছে, এবং তোমাকে বলছে বাবা তুমি এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। কি সেটকে? এ সেটকে। তো আমি বেশি কথা না বলে একবার ভিডিওর হচ্ছে সলিউশনে যাই। তো দেখো, তুমি যখন এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবা, এ সেটকে দেখো তো, এ সেটের মধ্যে আমাদের কি কি দেয়া আছে? আমাদের এ সেটকে কিন্তু মূলত এখানে কি পদ্ধতিতে দেয়া আছে? সেটের গঠন পদ্ধতিতে। যেমন এখানে দেখো শর্তগুলো আমাদের দেয়া আছে এন, এবং হচ্ছে কি দেয়া আছে দেখো তো, 2x7, তাই না? এটা দেয়া আছে। তো দেখো সেটের গঠন পদ্ধতিতে দেয়া আছে। আমরা আগের ভিডিওগুলোতে শিখছিলাম কিভাবে একটা সেটের গঠন পদ্ধতি থেকে সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ করা যায়। তো তোমরা যারা ভিডিওগুলো দেখো নাই, তাতেও সমস্যা নাই। সো এখানে আমরা জানার চেষ্টা করব। তোমার দেখো যে এখানে বলছে যে এক্স যেন এক্স, এক্স বিলংস এন। আমরা জানি এনতে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। কোন সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। কিন্তু তুমি বলতে পারো যে ভাই স্বাভাবিক সংখ্যা আবার কোনগুলো? স্বাভাবিক সংখ্যা হচ্ছে ওয়ান থেকে শুরু হবে, 1 2 3 4 5 6 7, চলতেই থাকবে চলতেই থাকবে, অর্থাৎ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা। তার মানে ওয়ান থেকে শুরু হবে, 1 2 3 4 5 6, এগুলো হবে স্বাভাবিক সংখ্যা। ওকে? এখন এবং বলছে এটা একটা প্রথম কন্ডিশন, যে এক্সের যে মানগুলো হবে এগুলো অবশ্যই স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান হবে। এবং দ্বিতীয় নম্বর যে কন্ডিশনটা এখানে দেওয়া আছে, বলছে এক্সের মানটা হবে 2 এর চেয়ে বড় এবং 7-এর চেয়ে ছোট। তাহলে দেখো বাবা, তুমি যদি এটাকে সলভ করো, তো এক্সের মান আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট তো অনেকগুলো হইতে পারে, অসংখ্য, এক থেকে শুরু হবে, লক্ষ লক্ষ কোটি 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 হচ্ছে স্বাভাবিক সংখ্যা আছে। তো তোমাকে দ্বিতীয় যে কন্ডিশনটা বাধাই দিছে, যে বাবা তোমার এক্সের মান হচ্ছে 2 থেকে শুরু হবে, তার মানে হচ্ছে 2 লিখবো আমি। 2 তো নিশ্চয়ই একটি স্বাভাবিক সংখ্যা, তারপর আমি কত লিখবো? 3 লিখবো, তারপর লিখবো আমি কত? 4 লিখবো, 5 লিখবো, 6 লিখবো, 7 লিখবো। কারণ হচ্ছে আমাদের যে কন্ডিশনটা দেয়া আছে, বলছে এক্স এর মানটা হবে 2 এর চেয়ে বড় অথবা 2 এর সমান, এবং 7-এর চেয়ে ছোট অথবা 7-এর সমান। তাহলে এটাই হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? তো এটার জন্য আপনারা 2 মার্ক পাবেন। ওকে? ভুল করলে কিন্তু হবে না। তারপর দেখো দ্বিতীয় নাম্বার যে ম্যাথটা আমাদের আছে এইখানে, দ্বিতীয় নাম্বার বলছে বাবা তুমি এ পূরক ইকুয়াল হোয়াট? তুমি এ পূরকের মানটা বের করো, তাই না? তো এ পূরক আমরা জানি যে এ পূরককে আমরা লিখতে পারি সার্বিক সেট বাদ হচ্ছে এ। তো আমরা অলরেডি এ সেটকে পেয়ে গেছি। এ সেটকে আমরা হচ্ছে থেকে পেয়ে গেছি, যে এ সেটের যে এলিমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে 2 3 4 5 6 7। এখন তোমাকে যে কাজটা করতে হবে, তোমার তো সার্বিক সেট জানা নাই। সার্বিক সেট কি তোমার জানা আছে? অবশ্যই সার্বিক সেট এখানে জানা নাই। তবে সার্বিক সেট বের করার জন্য তোমাকে কয়েকটা কন্ডিশন এখানে এরা ধরাই দিছে, যে বাবা সার্বিক সেটটা হবে কি? এক্স যেন এক্স বিলংস এন, এবং এক্স হচ্ছে বিজোড় সংখ্যা। তার মানে যতগুলো স্বাভাবিক সংখ্যা আছে, আমরা জানি স্বাভাবিক সংখ্যা তোমার দুই ধরনের হইতে পারে, জোড়ও হইতে পারে, বিজোড়ও হইতে পারে। এখন তোমাকে বলছে যে স্বাভাবিক সংখ্যাগুলো হবে, ইউ এর উপাদানগুলো হবে কি? এক্স বিজোড় সংখ্যা। তাহলে আমি দেখো, যদি এক্স বিজোড় সংখ্যা বলে, তাহলে দেখো আমি এটাকে এভাবে লিখতে পারি না? আমার ইউ এর মানটা আমি কি লিখতে পারি? ওয়ান একটা বিজোড় সংখ্যা, তাই না? তারপর 2 তো আমি লিখতে পাবো না। কেন লিখতে পাবো না? কারণ আমার কন্ডিশনে বলে দিছে যে তোমার এক্স এর মানটা হবে বিজোড় সংখ্যা। তাহলে আমি 1 লিখবো, তারপর লিখবো 3 লিখবো, তারপর আমি কত লিখতে পারি বলো তো? অবশ্যই 5 লিখবো, তারপর 6 তো লিখবো না, 7 লিখবো, তারপর কত লিখবো? আমি 9 লিখবো, তারপর আমি লিখবো 11, এবং এটা আজীবন পর্যন্ত চলতে থাকবে, কারণ আমাদের এখানে ধরা বাঁধা কোনো লিমিট দেয়া নাই যে এই যে সার্বিক সেটটা আছে, এই সার্বিক সেটটা এত বাউন্ডের মধ্যে বা এত কন্ডিশনের মধ্যে সীমাবদ্ধ। বুঝতে পারছো? তাহলে আমি ইউ পেয়ে গেলাম। আমাদের এ আমাদের কত আছে এখন দেখো তো বাবা, এ কত দেয়া আছে আমাদের? 2 3 4 5 6 7। এখন তোমরা জানো যে এটা হচ্ছে অন্তর সেটের চিহ্ন। কোন সেট? অন্তর সেট। অন্তর সেটের বিষয়টা কি ছিল আমাদের বেসিকটা? যে আমরা দ্বিতীয় সেটে দেখব
দ্বিতীয় নম্বর যে সেটটা থাকবে, এই দ্বিতীয় নম্বর সেটে দেখব যে এলিমেন্টগুলো আমাদের প্রথম সেটে আছে আমরা ওই এলিমেন্টগুলোকে বাদ দেব, এবং যে এলিমেন্টগুলো প্রথম সেটে নাই ওই এলিমেন্টগুলোকে বাদ দেব। দেখো 2, সো 2 কি এখানে আছে? নাই, সো 2 বাদ। তার মানে দেখো কি দাঁড়ায়, দেখো আমি যদি 1 লিখি, প্রথমে আমি যদি মানে সিম্পলভাবে বিষয়টা এক্সপ্লেন করি, আমি প্রথমে 1 লিখবো। কেন আমি 1 লিখবো? দেখো এখানে কি 1 আছে? নাই, 1 নাই, সো আমি 1 লিখবো। ওকে, এখন 2 এর ক্ষেত্রে আসো, এই দেখো তারপর কি আছে আমাদের? 3 আছে, সো এখানে কি 3 আছে? হ্যাঁ 3 আছে, সো 3 যেহেতু আছে আমি 3 নিব না। ওকে, তারপর দেখো এখানে 5 আছে, সো এখানে কি 5 আছে? হ্যাঁ 5 আছে, 5 আমি নিব না। তারপর এখানে দেখো 7 আছে, এখানে কি 7 আছে? হ্যাঁ 7 আছে, 7 আমি নিব না। তারপর এখানে 9 আছে, না এখানে 9 নাই, সো আমি 9 নিব। তারপর এখানে 11, কি 11 আছে? এখানে কি 11 আছে? সো এখানে 11 কি নাই, তো আমি কি নেব? এখানে 11 নেব। তাহলে তারপর হচ্ছে ডট 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 চলতে থাকবে। তো এটাই হচ্ছে আমাদের এই পূরকের মান। বুঝতে পারছো? মানে সিম্পল ভাষায় যেটা, সেটা হচ্ছে 1 দেখবা, প্রথম এলিমেন্ট যেটাতে আছে এটা চেক করবা, এটা কি সেকেন্ড যে সেটটা আছে ওইটা থেকে উপস্থিত আছে? না, নাই, তো আমরা এটা লিখছি। 3, 3 আছে, আমরা লিখবো না এটা। 5, 5 আছে, 5 লিখি নাই। 7 আছে, 7 আমরা লিখি নাই। সো 9, 9 তো এখানে নাই, সো আমরা 9 লিখছি। তারপর 11 আছে, 11 লিখছি। ওকে, তারপর এটা চলতে থাকবে। তো এটাই হচ্ছে এই পূরকের মান। এখন দ্বিতীয় নম্বর যেটা বলছে যে বাবা তুমি এটা বের করো, সি মানে সি বাদ হচ্ছে বি বা অন্তর বলো, এই যে চিহ্নটা আছে এই চিহ্নটার যে কাজ তোমার হচ্ছে এই চিহ্নেরও সেই কাজ, সেম কাজটা। এখন দেখো তোমাকে বলছে যে তুমি সি বাদ বি বের করো, তো অবশ্যই তোমাকে সিটা বের করতে হবে আগে, কারণ তোমার কাছে কি বি আছে? হ্যাঁ তোমার কাছে বিও আছে। বি যেটা দেয়া ছিল আমাদের এখানে কন্ডিশনটা, যে এক্স বিলংস এক্স যেন এন, হ্যাঁ এটা দেয়া আছে। তারপর কি দেয়া আছে এবং বলছে, এটা বলছে যে 3x6, তাই না? তো এটা দেয়া আছে বি, এটা হচ্ছে গঠন পদ্ধতিতে দেয়া আছে। এটাকে যখন তুমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করবা, তাহলে দেখো তো কি হয় এখানে, এক্স এর মানটা, এক্স কার উপাদান? স্বাভাবিক সংখ্যার উপাদান। এবং এক্স এর মানটা কি হবে তোমার এখানে বলো তো? 3-এর চেয়ে বড় হবে এবং 6-এর চেয়ে ছোট হবে। তো 3-এর চেয়ে যদি বড় হয় বাবা কি হবে তাহলে? 3-এর চেয়ে বড় আমাদের কে আছে? 4 আছে। 6-এর চেয়ে ছোট, তারপর কি আছে আমাদের? 5 আছে। তো 6-এর যেহেতু ছোট, তাহলে আমরা কি করব না? 6 নিব না। এটা গেল আমাদের বি সেটকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। এখন তুমি যদি সি সেটের ক্ষেত্রে আসো, সি সেটে যেটা দেয়া আছে এখানে, যে এক্স যেন এক্স বিলংস হচ্ছে এন, তাই না? এবং হচ্ছে দেয়া আছে এক্স স্কোয়ার 5, তারপর কি দেয়া আছে দেখো তো এখানে, এবং আরেকটা কন্ডিশন দেয়া আছে যে এক্স কিউব হবে 130-এর ছোট। এখন তোমার যে কাজটা করতে হবে সেখানে হচ্ছে এক্স এর প্রত্যেকটা মানের জন্য তোমার এই কন্ডিশনগুলো চেক করতে হবে। কিভাবে সেটা দেখো, তুমি যদি এক্স ওয়ান ধরো, এক্স ওয়ান ধরো, তাহলে ওয়ানের উপরে স্কোয়ার, তাহলে 1 কি 5-এর চেয়ে বড়? না, 5-এর চেয়ে বড় না, সো এটা কন্ডিশন মিথ্যা। এবং 1-এর উপর কিউব, তার মানে কত হচ্ছে? 1 কি 130-এর ছোট? হ্যাঁ ছোট, এই কন্ডিশনটা স্যাটিসফাইড, বাট এইটা কিন্তু স্যাটিসফাইড না। সো 1-এর মানে এখানে, এক্স এর মানে এখানে 1 প্রযোজ্য নয়। আবার সেমভাবে তুমি চেক করতে থাকবা, এক্স যখন 2 হবে, দেখো তো 2 এর উপর স্কোয়ার, তার মানে 4, 4 কি 5-এর চেয়ে বড় না? বড় না, তাহলে 2 এর উপর কিউব, তার মানে 4, হ্যাঁ এই কন্ডিশন সত্য, সো এটা আমরা নিব না। তারপর দেখো এক্স ইকুয়াল যদি 3 হয়, দেখো তো 3 এর উপর স্কোয়ার, তার মানে হচ্ছে 3, 5, সরি 9, তারপর হচ্ছে এটা কি 5, তারপর হচ্ছে কত? 3 এর উপর কিউব, তার মানে কত? 27, তার মানে 130। তো এই কন্ডিশনটা সত্য, সো আমরা এক্স এর মান 3 দিতে পারি একটা। তারপর দেখো যে এক্স ইকুয়াল যখন 4 হবে, সো 4 এর উপর স্কোয়ার, তার মানে হচ্ছে 4, কত হয় এটা? 16, তাই না? এটা কি সত্য? হ্যাঁ এটা সত্য। এবং 4 এর উপর কিউব, 4 এর উপর কিউব দিলে কত হয় দেখো তো? 4 4 16, 4 16 29 64, ওকে 130, এটাও সত্য। তো আমরা এক্স এর মান 4 নিব। এবং এক্স যদি 5 হয়, তাহলে 5-এর উপরে স্কোয়ার সমান সমান হচ্ছে 25, 5-এর চেয়ে বড়, হ্যাঁ বড়, এটা কন্ডিশন স্যাটিসফাইড। 5-এর উপর কিউব, তাহলে হচ্ছে 125, 125 কি 130-এর চেয়ে ছোট? হ্যাঁ অবশ্যই ছোট, এটাও নিব আমরা। এক্স যদি 6 হয়, দেখো তো কি হয়? 6-এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 36, আর 36 কি আমাদের 5-এর চেয়ে ছোট? সরি 36 কি আমাদের 5-এর চেয়ে বড়? হ্যাঁ বড়। এবং আমি যদি 6-এর উপর কিউব দিই, তাহলে এটা মেবি কত আসে? 6 36, 6 36 কত আসে? 216 মেবি আসার কথা না, এরকম কিছু একটা আসবে। যাই হোক এই কন্ডিশন মিথ্যা, তাই না? তো আমাদের দেখো এক্স এর মানে আমি কি পাইছি এখানে? 3 4 5, তার মানে হচ্ছে আমি যদি সি সেটকে প্রকাশ করি, তাহলে সি সেটকে প্রকাশ করলে আমি কি পাবো বলো তো? এখান থেকে আমি পাবো 3 4 5, তাই না? তাহলে দেখো আমার কাছে বি সেট আছে, সি সেট আছে, তার মানে আমি সি এর উপাদানগুলো কি পাইছি দেখো তো? 3 4 5, বাদ বি এর উপাদান পাইছি আমি 4 5। ওকে,
তো এখন যখন তুমি এটাকে সলিউশন করবা, দেখো 3 নাও, প্রথমে 3কে ধরে কাজ করো। 3, যেহেতু এটা আমার অন্তর্ছেদ, 3কে এই সেকেন্ড যে আমাদের সেটটা ছিল, এই সেকেন্ড সেটে কি আমাদের 3 আছে? নাই, সো আমরা 3 লিখবো। 4 কি সেকেন্ড সেটে আছে? হ্যাঁ আছে, সো 4 বাদ। 5 তো আছে, সো 5 বাদ। সো আমাদের অ্যান্সার হচ্ছে 3,5। বুঝতে পারছো? সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এখন যদি তুমি গ নাম্বারটা আমরা সলভ করি, যে গ নাম্বারে বলছে যে দেখো তো কি বলছে এখানে, বি ক্রস সি এবং হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন সি নির্ণয় করো। তাহলে দেখো যে আমরা যদি গ নাম্বারের সমাধানের ক্ষেত্রে আসি, তাহলে দেখো তো কি দাঁড়ায়। গ নাম্বারে দেখো তো এখানে আমরা বি কি পাইছি, বি সিটটাকে কি পাইছি, আমরা বিকে আমরা পাইছি 4, 5, তাই না? তারপর দেখো আমার সি কত পাইছি বলো তো, সি পাইছি হচ্ছে 3, 4, 5, 4, 5। তারপর আমাদের এ যেহেতু আমাদের এখানে লাগবে, সো আমাদের এ কত আছে, এ হচ্ছে আমাদের 2, 3, 4, 5, 6, 7। এখন তোমাকে বলছে যে তুমি এটা বের করো, কি বের করো, বি ক্রস সি বের করো। ঠিক আছে, আচ্ছা যখন তোমাকে বললো যে তুমি বি ক্রস সি বের করো, তাহলে দেখো তো এখানে বি এর মানটা আমার কত আছে, এখানে বি এর মানটা আছে আমাদের 4,5 এবং সি এর মানটা আমাদের কত আছে, 3, 4, 5। ওকে, তাহলে এখন দেখো যে তুমি যখন ক্রস গুণন করবা, এই 4-এর সাথে এটা প্রথমে গুণ করবা। তাহলে দেখো এই 4-এর সাথে এই 3 গুণ, তাহলে কত হবে 4,3, কমা এই 4-এর সাথে এই 4 গুণ, তাহলে কত হবে 4,4, কমা এই 4-এর সাথে এই 5 গুণ, তাহলে কত হবে 4,5, তাই না? এবং আবার 4-এর যেহেতু কাজ শেষ, এখন 5কে ধরো, 5-এর সাথে এটা গুণ হবে, তাহলে কত হবে আমাদের 5,3। তারপর 5-এর সাথে এটার গুণ হবে, তাহলে কত হবে 5,4। 5-এর সাথে কার গুণ হবে, এই 5-এ, তাহলে 5,5। তাহলে এটাই হচ্ছে আমাদের বি ক্রস সি এর অ্যান্সার। ওকে, তারপর তোমাকে যে কাজটা করতে বলছে যে বাবা তুমি এক কাজ করো, যে পি অফ এ ইন্টারসেকশন সি এর মানটা বের করো। তাহলে তোমাকে অবশ্যই যে কাজটা করতে হবে, এ ইন্টারসেকশন সি এর মানটা জানতে হবে না আগে। সো এ ইন্টারসেকশন সি এর মানটা আগে আগে জেনে নাও। অতএব এ ইন্টারসেকশন সি আমাদের কি হবে, দেখো এ এখানে কত আছে আমাদের 2, 3, 4, 5, 6, 7। সি আছে আমাদের কত, ইন্টারসেকশন সি আছে দেখো তো 3, 4, 5। তো দেখো ইন্টারসেকশন মানে হচ্ছে কমন যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে আমরা বলবো ইন্টারসেকশন সেট অথবা ছেদ সেট। তাহলে এখন দেখো যে এখানে আমাদের কমন উপাদান কোনগুলো, 3 এইখানে আছে, সো এখানে কি 3 আছে, হ্যাঁ আছে, সো আমরা 3 লিখবো। 4 এখানে আছে, এখানে কি 4 আছে, হ্যাঁ 4 আছে, সো আমরা 4 লিখবো। 5 এখানে আছে, এখানে কি 5 আছে, হ্যাঁ 5 আছে, সো আমরা 5 লিখবো। আর যে উপাদানগুলো নাই দুইটাতে, ওইটা আমরা লিখবো না। অতএব এখন যদি আমি পি অফ এ ইন্টারসেকশন সিকে, পিতে হচ্ছে এখানে পাওয়ার বোঝাচ্ছে, পাওয়ার সেটে প্রকাশ করে, তাহলে দেখো তো কী হবে, তাহলে প্রত্যেকটা আমরা কি লিখবো, পি, তাহলে এখানে লিখবো আমরা কত 3, 4, 5। যদি আমি এটাকে লিখি তাহলে আমি লিখবো প্রত্যেকটা উপাদান আগে আলাদা আলাদা করে লিখবো। সো এখানে 3 আছে, সো 3কে আলাদাভাবে লেখো। তারপর কত হচ্ছে 4, সো 4 লেখো। তারপর কত আছে 5, সো 5 লেখো। তাহলে প্রত্যেকটা উপাদান যখন আলাদা করে লেখা শেষ, তারপর 2টা করে উপাদান লিখবো। তারপর প্রথম হবে 3, 4, তারপর লিখবো 3, 4, তারপর হবে কত 3, 5, সো 3, 5, তারপর হবে কত 4, 5, তারপর কত হবে আমাদের 4, 5। ওকে, তারপর 2টা করে উপাদান যখন লেখা শেষ, এখন 3টা উপাদান লেখো, 3, 4, 5, সো 3, 4, 5। যেহেতু 3টা উপাদান লেখা শেষ, এখন দিব ফাঁকা সেট। সো এটাই হচ্ছে আমাদের পি অফ এ ইন্টারসেকশন, এ ইন্টারসেকশন সি এর মান হচ্ছে আমাদের এটা। বুঝতে পারছো? সো তোমরা হচ্ছে এইভাবে সমাধান করতে পারবা। আর যদি কোনো সমস্যা হয় কমেন্টে অবশ্যই জানাবা। ধন্যবাদ সবাইকে।